আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবারাকাতু। সহি মুসলিমের ৭১-৯৫ মানে ৭১৯৫ নাম্বার হাদিসের সঠিক ব্যাখ্যা কী সেটা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এই হাদিস সম্পর্কে অনেকেই ভুল ব্যাখ্যা দেয় এবং এই হাদিসটি তুলে ধরে বলে যে দেখো বর্তমান সময় সেটা চলে এসেছে। সেই হাদিসটি কি আপনাদেরকে দেখাবো, তারপরে এই হাদিস সম্পর্কে আলোচনা করে জানাবো। এখানে আপনারা হাদিসটি দেখতে পাচ্ছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন, মানুষের কাছে এমন এক সময় আগমন করবে যখন হত্যাকারী জানবে না যে কী দোষে সে হত্যা করল এবং নিহত লোকও জানবে না যে কী দোষে সে নিহত হলো। এই হাদিসটার মূল বক্তব্য হচ্ছে যে আমি কাউকে হত্যা করলাম, আমি নিজেই জানি না যে আমি কেন তাকে হত্যা করলাম, এবং যাকে হত্যা করলাম সেও জানে না যে তাকে কেন হত্যা করা হলো। মানে যে হত্যা করছে সেও জানে না যে কেন হত্যা করছি, এবং যে হত্যা হচ্ছে সেও জানে না যে আমাকে কেন হত্যা করলো। তো এই হাদিসের এটাই বক্তব্য যে একটা সময় এরকম আসবে কিয়ামতের পূর্বে। তো এখন বর্তমানে কোনো মানুষ যখন হত্যা হচ্ছে, যেমন কিছুদিন আগে বাংলাদেশের এক ভাই তোফাজ্জল হোসেন হত্যা হলো, তার ফটোর মধ্যে এই হাদিসটি তুলে দিচ্ছে। তারপর বলছে দেখো সে যে কেন হত্যা হয়েছে সে নিজেই জানে না। কিন্তু এই ব্যক্তিকে দিয়ে যদি হাদিসের উদাহরণ দেওয়া যায়, তাহলে কি এই হাদিস সঠিকভাবে উদাহরণ হিসাবে মানাচ্ছে না। দেখুন, এই হাদিস বলছে যে যে ব্যক্তি হত্যা করছে সে নিজে জানে না যে কেন আমি হত্যা করলাম, কিন্তু তোফাজ্জলকে যারা হত্যা করেছে তারা তো জানে যে আমি কেন তাকে হত্যা করছি, এবং তাকে যে মারছে সেও হয়তো আন্দাজ করতে পেরেছে যে এই কারণে আমাকে মারা হচ্ছে। তো পৃথিবীর যে কোনো মানুষই অন্য কোনো মানুষকে যদি খুন করে, তাহলে কেন খুন করা হচ্ছে সেটা সে জানে। তার কিছু রাগ আছে, সে কিছু অন্যায় করেছে, এই জন্যই খুন করা হচ্ছে। বিনা কারণে তো কাউকে মারা হয় না। এবং যে মরছে সেও হয়তো আন্দাজ করতে পারবে যে এই কারণে আমাকে সে মারছে। কিন্তু এই হাদিস কি বলে যে কিছুই বুঝতে পারবে না দুইজনেই যে কেন মারা যাচ্ছে এবং কেন মারছে। দেখুন, এই হাদিস এমন একটি সময়ের কথা বলে যখন এই পৃথিবীতে কোনো আইন কানুন থাকবে না, কোনো নিয়ম কানুন থাকবে না, মানুষের যা ইচ্ছে তাই করবে। মানুষ নিজে বুঝতে পারবে না যে আমি কি করছি, কোনো রকম শিক্ষা থাকবে না। মানুষ হত্যা করা যে অন্যায় এটা মানুষ ভুলে যাবে, এটা মানুষ জানবে না। মানুষ অন্য মানুষকে হত্যা করে দিবে শুধুমাত্র তার নিজের ইচ্ছাতে, ভুলবশত আমি একে হত্যা করছি তাই করছি, আমার শক্তি আছে একে মারছি তাই মারছি, এরকমভাবে মানুষকে অন্যায় অত্যাচার করবে এবং হত্যা করে দিবে। মানুষ কোনো এক কথার ওপরে পড়ে দাঙ্গা ফাসাদ করবে। মানুষ দেখবে না যে কেন এটা আমি করছি, কেন করা হচ্ছে, এর পেছনের কারণ কি, কে বলছে এটা করতে, এত কিছু দেখবে না। শুধুমাত্র মানুষ হত্যা করে দিবে, সামনে যাকে পাবে হত্যা করে দিবে। এরকম একটি সিচুয়েশন, এরকম একটি সময়ের কথা ইঙ্গিত দেয় এই হাদিস। অর্থাৎ এমন একটি সময় আসবে যখন মানুষ কোনটা ভালো এবং কোনটা খারাপ সেটা পার্থক্য করতে পারবে না। মানুষ বুঝতেই পারবে না যে কেন আমি তাকে হত্যা করছি। মানুষের এই জ্ঞান হারিয়ে যাবে। মানুষ কোনো একজনের নির্দেশে এরকম কাজ করবে। মানুষ বুঝতে চাইবে না যে কেন আমি তাকে হত্যা করছি। জীবনের কোনো দাম থাকবে না। মানুষ মানুষকে ছাগল, গরু, পশু পাখির মতো ভাববে। মানুষ মনে করবে যে অসহায় গরিব মানুষের কোনো দাম নেই, তাদের কোনো মূল্যই নেই, তারা পশু পাখির মতো, তাদেরকে যদি বা হত্যা করে দিই এতে কোনো দোষ নেই, তার বিচার করার জন্যও কেউ থাকবে না। এরকম একটা সময় আসবে যখন মানুষ মানুষকে মানুষ ভাববে না। এই সময়তে মানুষ আরেকজনকে হত্যা করে দিবে, সে নিজে বুঝতে পারবে না যে আমি কেন তাকে হত্যা করছি, এবং যে মানুষের দোষ নেই তাকে হত্যা করা হলো সেও তো নিজে বুঝতে পারবে না যে আমাকে কেন হত্যা করলো। এইরকমই একটি ভয়াবহ সময় আসবে কিয়ামতের পূর্বে। সেই সময়ে মানুষের ঈমান কিছু থাকবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কিয়ামতের পূর্বে মানুষের ঈমান এমন হয়ে যাবে, সে সকালে মুমিন হবে আবার সন্ধ্যায় কাফের হয়ে যাবে, আবার সকালে মুমিন হবে আবার সন্ধ্যায় কাফের হয়ে যাবে। মানে ঈমান কচুর পাতায় যেমন পানি টলমলো করে সেইভাবে টলমলো করবে। কখন ঈমান চলে যাবে, কখন ঈমান চলে আসবে সেটা মানুষ বুঝতে পারবে না। শিক্ষা, জ্ঞান সব কিছু আল্লাহ তাআলা উঠিয়ে নেবে। সেই সময়
মানুষ মানুষকে হত্যা করবে, কেন করছে সে নিজেও বুঝতে পারবে না এবং কেন করা হচ্ছে সেও নিজে বুঝতে পারবে না। এই হাদিস সেই সময়ের কথা বলে। বর্তমানে যারা হত্যা হচ্ছে এই হত্যা এই হাদিস বলে না। এই বর্তমানে যাদেরকে হত্যা করা হচ্ছে কেন করা হচ্ছে সেটা তো সে জানে, তাহলে এই হাদিস কিভাবে বর্তমানের এই হত্যার সঙ্গে খাপ খাওয়া যায়? এই হত্যার সঙ্গে তো মেলানো যাচ্ছে না। এই হত্যা হবে সেই তখন যখন কিয়ামতের পূর্বে হবে। আশা রাখি এই হাদিসের বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো রকম সমস্যা থাকে বা কোনো জিনিসটি না বুঝতে পারেন কমেন্ট করতে পারেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।